রাইডারদের কাছে ডেস্টিনেশনটা শুধুই একটা জায়গা নয়, এটা একটা ফিলিংস, একটা ইমোশন। মন্দারমণির ওই 2 দিন 1 রাতের ট্রিপটাও ছিল একটা অনুভূতির গল্প। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের পর্বে তোমরা দেখেছো কলকাতা থেকে প্রায় 50টা বাইকে আমরা 75 জন দুপুর 1:30টায় এসে পৌঁছেছিলাম মন্দারমণিতে, আমাদের ওদিনের আস্তানা মোহনা বিচ রিসর্ট। রুম অ্যালট হওয়ার সাথে সাথে সবাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পৌঁছে গিয়েছিলাম বিচ লাগোয়া ডাইনিং এরিয়াতে। দুপুরের খাওয়া দাওয়া সেরে দরকার ছিল একটা ভাত ঘুমের, তাই 1/2 ঘন্টার বিশ্রাম। রুমগুলো ছিল যথেষ্টই সাজানো পরিপাটি, আর রিসর্টটাও যথেষ্ট ছিমছাম। হালকা বিশ্রাম নিয়ে ঢু মারলাম রিসর্ট লাগোয়া বিচে। ততক্ষণে আমাদের গ্রুপের সবাই বিচ ফুটবল স্টার্ট করে দিয়েছে, যেখানে বয়স ছিল জাস্ট আ নাম্বার। ফুটবল খেলার মাঝে কখন সন্ধে নেমে গেছে তা খেয়ালই হয়নি। রিসর্টে ফিরে সবাই মিলে শুরু করলাম পুল সেশন। নাচ গান হইচইতে পুল সেশন চলল প্রায় 1 ঘন্টা। ইচ্ছে না থাকলেও সবাইকে উঠে আসতে হলো পুল থেকে। ততক্ষণে ইভিনিং স্ন্যাক্স রেডি হয়ে গেছে। সেখানেই ছিল ওই সন্ধ্যের সবচেয়ে বড় চমক, একটি ঘরোয়া গানের আসর, যা সত্যি মনে রাখার মতো। সন্ধ্যের মায়াবী আলোয় দাঁড়ানো বাইকগুলো যেন তৈরি করেছিল এক অন্য পরিবেশ। চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বেঁধে আছে একটার পর একটা বাংলা গান, সাথে কিছু হিন্দির মিশেল, সমুদ্রের খোলা হাওয়া আর ওই সুস্বাদু খাওয়া দাওয়া। উপরই পাওনা ছিল সবার সাথে গল্প। জাস্ট একটা ফাটাফাটি এক্সপিরিয়েন্স হয়েছিল সেদিন সন্ধ্যায়। শুধুমাত্র এই ধরনের সন্ধ্যের জন্য বারবার এরকম ট্রিপে আসাই যায়, যা ভুলিয়ে দেয় অনেকখানি রাইডের কষ্ট বা ক্লান্তি। গত পর্বে তোমাদের বলেছিলাম, আমরা যখন রাইড শুরু করেছিলাম আমার কাছে সবাই ছিল অচেনা, কিন্তু এই একটা দিন আমরা সবাই একটা পরিবার হয়ে গিয়েছিলাম। ভালো জিনিস শেষ হয় খুব তাড়াতাড়ি, এটাই নিয়ম, এটাই দস্তুর। কখনোই একটা দিন কেটে গেল নিজেরাও বুঝলাম না, আর রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। সেদিনের আমাদের শেষ স্টপ ছিল কোলাঘাটের আমিনিয়া রেস্টুরেন্ট। সেখানে চিকেন বিরিয়ানি দিয়ে লাঞ্চ সেরে ধরলাম যে যার নিজের পথ। আবার নতুন এক অভিজ্ঞতা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর ভিডিওটা লাইক করতে ভুলো না। ধন্যবাদ।